আপনারা দেখতে পাচ্ছেন প্রয়াত শিল্পপতি অপরা রায়ের শেষকৃত্যের আয়োজন চলছে, আর ওনার অসংখ্য গুণমুগ্ধ ভক্তরা ওনাকে শেষ শ্রদ্ধা জানাতে এখনও আসছে। আর কিছুক্ষণের মধ্যেই ওনার অন্তিম কার্য সম্পন্ন হতে চলেছে, আর ওনার শেষকৃত্য সম্পন্ন করবে ওনারই দুই পুত্র। আপনারা চোখ রাখুন টিভির পর্দায়, আমরা সরাসরি সম্প্রচারিত করছি, আর কিছুক্ষণের মধ্যেই ওনার শেষকৃত্য সম্পন্ন হতে চলেছে। আমরা পেয়ে গেছি ওনার দীর্ঘদিনের কর্মজীবনের সঙ্গী মিস্টার বটব্যালকে। ওনার কাছ থেকে জেনে নেব মিসেস রায় মানুষ হিসেবে কেমন ছিলেন। মিস্টার বটব্যাল, আপনি তো ওনার সঙ্গে অনেক দিন কাজ করেছেন, মানুষ হিসেবে উনি কেমন ছিলেন? আজ আমার কথা বলার কোনো ভাষা নেই। আসলে আমরা ভাবতেই পারছি না যে মিসেস রায় এত তাড়াতাড়ি আমাদের সবাইকে ছেড়ে চলে যাবে। ওনার মতো মানুষের তুলনা হয় না। উনি খুব কাজের লোক ছিলেন, কাজ পাগল মানুষ ছিলেন। আমার খুব নিজের দাদার মতন ভালোবাসতেন, শ্রদ্ধা করতেন, সবকিছু আলোচনা আমার সাথে করতেন, কখনো কুণ্ঠাবোধ করেননি। আর এত কাজের মধ্যেও ওনার পরিবারের জন্য একটা বিশেষ জায়গা ছিল ওনার জীবনে। ভালো খারাপ সব মিলিয়ে অনেকগুলো দিন, অনেকগুলো সময় আমি কাটিয়েছি। আর আজ সেই সমস্ত দিনের মুহূর্তের কথাগুলো মনে পড়ছে। আমরা বুঝতে পারছি আপনার ফিলিংসটা, খারাপ লাগাটাই স্বাভাবিক, কিন্তু আপনি যদি ওনার গুণমুগ্ধ দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন। কি বলবো আসলে, ওনার আদর্শ, ওনার পথ, আমি সবাইকে বলবো যে ওনার পথ প্রদর্শক, ওনার নীতি, ওনার সততা, এ সমস্ত আমাদের রাজনৈতিক জীবনে নিশ্চয়ই লক্ষ্য হওয়া উচিত। সরি। ধন্যবাদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসুন আমরা দেখিনি ওনার পরিবারের অবস্থাটা এখন কেমন। তুমি যে আমার কাছ থেকে সব কেড়ে নিতে আসোনি, আমাকে অনেক কিছু দিতে এসেছো, এটা আমি অনেক দেরি করে বুঝলাম। বাট মাই চাইল্ড অপরা রয় অকৃতজ্ঞ নয়। তোমাকে আমি আজ কিছু দিতে চাই। আসুন। আচ্ছা, কি হয়েছে? শরীর খারাপ লাগছে? কিচ্ছু হয়নি বাবা, কিচ্ছু হয়নি, আমি ঠিক আছি। জল খাবি বাবা? না বাবা, আমি ঠিক আছি। মামকে ডাকো না, মামকে ডাকো। সব আমার জন্য, আজ আমার জন্য দিদির এই অবস্থা। আমি যা করেছি, যে অন্যায় করেছি, তার কোনো ক্ষমা হয় না। দিদি দিদি দিদি, আমি তোমায় প্রমিস করেছিলাম যে সবাইকে তোমার কাছে ফিরিয়ে দেবো, কিন্তু আমি পারলাম না, আমি হেরে গেলাম। দিদি দিদি, আমাকে ক্ষমা করে দাও, আমাকে ক্ষমা করে দাও দিদি। দিদি, আমি পারলাম, আমি পারলাম না, আমি হেরে গেলাম।
বিষ্ণু নমো বিষ্ণু নমো বিষ্ণু। আবার একটু ধুয়ে নিন, হাতটা দিয়ে জল দিয়ে ধুয়ে নিন একটু। হাত জোর করে বলুন, ওম তদ বিষ্ণু পরমং প্রদং সদা পশ্যন্তি সুরয় দিবিব চক্ষুরাধা। এই চিতাপিণ্ডটা নিয়ে ওনার মুখে দিন। I love you. আমি তোমাকে ছাড়া থাকতে পারি না। এরকম ভাবে Nurse, injection, quick! যখন আমার কাছ থেকে এক এক করে আমার ভালোবাসার মানুষগুলোকে কেড়ে নিয়েছে, সিদ্ধার্থ, তোজো, মা, টুইটি রেখো। কিচ্ছু হবে, কিচ্ছু হবে না। টুটির কিচ্ছু হবে না। আমরা কিচ্ছু হতে দেবো না। কিচ্ছু টুটির কিচ্ছু। স্যার, আমার মেয়ে কেমন আছে? স্যার আপনাদের ডাকছেন, আপনারা ভেতরে যান। আর কত পরীক্ষা নেবে ঠাকুর? আর কত পরীক্ষা নেবে? মেয়েটা তো সবে মাত্র একটু সুস্থ হয়েছিল। ঠাকুর, তুমি টুইটিকে ভালো করে দাও, আমি আর কোনোদিন ওর সাথে ঝগড়া করব না। ওই তো একরত্তি একটু মেয়ে, আর কত কষ্ট পাবে ঠাকুর, আর কত কষ্ট পাবে। পিম্মি,
আমি আমার সব ডলগুলো টুইটিকে দিয়ে দেব, তাহলেও ভালো হয়ে যাবে না? হবে সোনা, নিশ্চয়ই হবে। ও কিছু ভালো হতেই হবে, ও কিছু ভালো হতেই হবে ঠাকুর। ভালো হয়ে যাবে সোনা, বনু ভালো হয়ে যাবে। টুইটিকে সুস্থ হতেই হবে ঠাকুর। ওকে সুস্থ করে দাও না। এবার দাহর কাজটা শুরু করা যাক। ওনার চিতা ওখানে প্রস্তুত হয়ে আছে, আপনি তুলে নিয়ে যান, ওনাকে ওখানে শয়ন করেন। না 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 না, মমকে কোথাও নিয়ে যেতে দেবো না। মম কোথাও যাবে না, মম কোথাও যাবে না। মুখাগ্নি কে করবে?
আমি পারবো না। পারবি। মা তোকে সব থেকে বেশি ভালোবাসত। তুই মুখাগ্নি করলে মায়ের আত্মার শান্তি হবে। যা যা ঠাকুর মশাই। যা। শোন না, এই অবস্থায় তোর এরকম জায়গায় আসাই উচিত না। জানা মা, লক্ষ্মী বাবা। উজি, তুমি কোথায়? তোমাকে তোমার মন খুঁজছে উজি। আমি পারবো না, আমি পারবো না এটা করতে। পারতেই হবে উজি, মায়ের জন্য, মায়ের আত্মার শান্তির জন্য। চল চল। তুমি হারো না, আমার দিদি কখনো হারতে পারে না। আমি জানি দিদি তুমি আছো, তুমি আমাদের ছেড়ে কোনোদিন কোথাও যেতে পারবে না। কাঁদিস না রশ্মি, কাঁদিস না। তোর মম কোনোদিন কান্নাকাটি পছন্দ করতো না, তুই জানিস তো। হ্যাঁ, সবসময় মনে আছে দিদি বলতো যে লিভ ইউর লাইফ এন্ড বি ভেরি স্ট্রং। তোকে তো স্ট্রং হতেই হবে রশ্মি, তোকে নতুন করে বাঁচতে হবে। নতুন করে জীবন শুরু করতে হবে। বলে যে মা খুব কষ্ট পাবে রশ্মি, আমার দিদি কষ্ট পাবে। আপনারা দেখতে পাচ্ছেন অপলা রায়ের শেষকৃত্য সম্পন্ন হচ্ছে। ওনার চিতা দাও দাও করে চলছে। এইভাবেই একটা অধ্যায়ের অবসান ঘটল। সব শেষ হয়ে গেল, সব শেষ হয়ে গেল। আর একবারের জন্য আমাকে প্রিন্সেস বলে কেউ ডাকবে না, কেউ ডাকবে না, কেউ ডাকবে না। অল্প কয়েকদিনের জন্য আপনার ভালোবাসা পেয়েছিলাম,
কেন চলে গেলেন মা?